আল্লাহ রাব্বুল আলামিন যেমন তেমন বংশের মধ্যে আল্লাহ রাসূলকে পাঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন আব্দুল্লাহকে, যে আব্দুল্লাহর মাধ্যমে আমি আমার মুহাম্মদকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করাবো। আব্দুল্লাহ কি রকম মানুষ ছিলেন? আব্দুল্লাহ যখন মক্কার মধ্যে ঘর থেকে বের হইতেন, মক্কার রমণীরা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাইত। এইরকম সুন্দর ছিল আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহ। মক্কার রমণীরা আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেন। কেন কেন? আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর থাকতো। আব্দুল্লাহর কপালের মধ্যে যেন কি একটা জিনিস দেখা যাইত। এই জিনিসটা দেখে মক্কার রমণীরা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাইত। আব্দুল্লাহর বাবার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে এবং আব্দুল্লাহর মায়ের কাছে গিয়ে মক্কার রমণীরা বিবাহের প্রস্তাব দিত অনেকে। মানে যখন আব্দুল্লাহ ঘর থেকে বের হইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান বের হইতেন, তখন তিনার কপালের মধ্যে কি যেন দেখা যাইতেন, নূরের মতন, আলোর মতন দেখা যাইতেন। মক্কার রমণীরা এটা দেখে আশ্চর্য হয়ে যাইত এবং আব্দুল্লাহর চেহারার মধ্যে ঝলমল করত। এইরকম সুন্দর ছিল, তো ঝলমল করত। এবার আল্লাহ রাসূল এবার আব্দুল্লাহর মায়ের কাছে অনেক বিবাহের প্রস্তাব আসতো আব্দুল্লাহকে বিবাহ করার জন্য মক্কার রমণীরা। তখন আব্দুল্লাহর মা বলল যে, আমার ছেলে আব্দুল্লাহকে তোমরা বিবাহ করার জন্য কেন উঠে পড়ে লাগছ? মক্কার মধ্যে তো অনেক যুবক আছে, তোমরা তাদেরকে বিবাহ করা। বলে যে না, আপনার ছেলে আব্দুল্লাহকে যখন আমরা দেখি তখন তার কপালের মধ্যে যেন কি একটা ভাসতে থাকে। আমরা এই জিনিসগুলা দেখে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে গিয়েছে। আব্দুল্লাহর মা তখন বুঝতে পেরে আব্দুল্লাহকে আমিনার সাথে বিবাহ করাই দিলেন। তার সাথে ভাই, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলতেছি, যেহেতু এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। তো আমিনার সাথে বিবাহ দেওয়ার পরে 3 দিন পরে, কয়দিন পরে ভাই? 3 দিন পরে আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হয়েছে, তো মক্কার রমণীরা আগে যেরকম দেখার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেন, 3 দিন পর বের হয়েছেন, কিন্তু আব্দুল্লাহকে দেখে আবার চলে যায়। আগে কিন্তু দাঁড়িয়ে থাকতো, এখন কিন্তু দেখেই চলে যায়। তা আব্দুল্লাহ বিষয়টা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আরে মক্কার রমণীরা আগে আমাকে দেখার জন্য যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো, এখন যে মক্কার রমণীরা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে না, ব্যাপারটা কি? তো নারী সম্প্রদায়কে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা আগে আমাকে দেখার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে, এখন কেন তোমরা দাঁড়াও না? তখন ওই নারী সম্প্রদায় গুলা বলতেছে, আগে আপনার কপালের মধ্যে একটা নূর ছিল, আলোর মতন ছিল, এখন যেহেতু আপনি বিবাহ করেছেন দেখি আপনার কপাল থেকে এই জিনিসটা চলে গিয়েছে। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর মাধ্যমে মা আমিনার গর্ভের মধ্যে আগমন করবেন, তার একটা নিদর্শন আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন। যখন হযরত আমিনার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, 6 মাস আগে আব্দুল্লাহ মক্কা থেকে সিরিয়ার মধ্যে যখন ব্যবসার উদ্দেশ্যে গিয়েছেন, তখন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ মক্কা থেকে মদিনার মধ্যে যখন হিজরত করতে গিয়েছিলেন, মক্কা থেকে যখন সিরিয়ার উদ্দেশ্যে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে, তখন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। হযরত আমিনা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার গর্ভের মধ্যে সন্তান, আর এই দিক দিয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, এখন আমার কি অবস্থা হবে?
আম্মা জান আমেনা চিন্তার মধ্যে পড়ে গেলেন। স্বাভাবিক ব্যাপার, যখন কোন নারীর গর্ভের মধ্যে সন্তান থাকে, এই অবস্থায় স্বামী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, তখন কিন্তু নারীদের অনেক চিন্তার পেরেশায় থাকার কথা, ঠিক না ভাই? তো চিন্তার মধ্যে থাকার কথা, এইরকম হযরত আমিনা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন আমার কি অবস্থা হবে? এই দিক দিয়ে স্বপ্ন যোগের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হযরত আমিনাকে অনেকগুলো স্বপ্ন দেখাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমিনাকে স্বপ্ন যোগের মধ্যে দেখিয়ে দিচ্ছেন, ও আমিনা, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, এটা যেমন তেমন সন্তান না, এটা হলো সরকার দো জাহাঁ কামলিওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। ইনি হলেন সরকার দো জাহাঁ কামলিওয়ালা, ইনার যেন কোনো কষ্ট না হয়, ইনি হলেন দো জাহানের বাদশা। স্বপ্ন যোগের মধ্যে আমিনাকে দেখিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ স্বপ্ন যোগের মধ্যে দেখিয়ে দিচ্ছেন যে, ও আমিনা, তুমি চিন্তা করবা না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, তো কি হয়েছে? ইনি হলেন সরকার দো জাহাঁ কামলিওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। ওনার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কোনো চিন্তা করবেন না। আমিনা এই স্বপ্নগুলো দেখে আশ্চর্য হয়ে যায়। এই দিক দিয়ে তৎকালীন জামানার মধ্যে মক্কার মধ্যে একটা নিজাম ছিল। নিজামটা কি? যখন কোন নারীর স্বামী মারা যাইত, তখন তারা কিন্তু 1 বছর কোন সুগন্ধি ব্যবহার করতে পারত না। যখন মক্কার মধ্যে কোন স্বামী মারা যাইত, 1 বছর কোন সুগন্ধি ব্যবহার করতে পারত না, এরকম একটা আইন ছিল। তো আমিনার ক্ষেত্রে এই আইনটা প্রয়োগ করা হয়েছে, কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না, এরকম একটা আইন পাস হয়ে গিয়েছে। কিন্তু হযরত আমিনা যখন পানি আনতে যায়, পুকুর পাড়ে যখন পানি আনতে যায়, হযরত আমিনা যখন পুকুর পাড়ে পানি আনতে যায়, মক্কার রমণীরা দেখতে পাইল আম্মা জান আমিনার শরীর থেকে এত সুগন্ধ, এত ঘ্রাণ বের হয়, যে ঘ্রাণ নেওয়ার জন্য মক্কার নারীরা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকত। যে ঘ্রাণটা নেওয়ার জন্য মক্কার নারীরা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকতো, তখন হযরত আমিনা আসবেন, আর তার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ কি করে বের হয়, কি করে? সবাই চিন্তার মধ্যে পড়ে গেল। এই দিক দিয়ে নারীরা মক্কার মধ্যে বলা শুরু করতে লাগলো, আমাদের এলাকার মধ্যে মক্কার মধ্যে নিজাম আছে যে কেউ যখন স্বামী মারা যায় 1 বছর কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আর আমিনা এত দামি সুগন্ধ কই পাইল? তখন তারা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিলেন, আপনার ছেলের বিবি আমিনা সে সুগন্ধি ব্যবহার করে, এমন সুগন্ধি ব্যবহার করে যে সুগন্ধির কারণে রাস্তার মধ্যে আমরা ঘ্রাণ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। যখন আবু তালেবের কাছে বিচার গেল, আব্দুল মুত্তালিবের কাছে যখন বিচার গেল, এখন আব্দুল মুত্তালিব তার বিবিকে বলতেছেন, আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, এখন আমাদের বিবি তো আমাদের মান সম্মান নষ্ট করে দিচ্ছে, আমরা আমাদের বিবিকে কেমনে বলি? তো একদিন আমিনাকে ডাকা হলো যে, মা, আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে তোমার অনেক কষ্ট, আমরা সকল কিছুই বুঝি, কিন্তু নিজামটা একটা হলো সুগন্ধি ব্যবহার করা যাবে না 1 বছর, মক্কার মধ্যে নিজাম। এখন তুমি এমন কি সুগন্ধি ব্যবহার করো যে আমরাও সুগন্ধি নেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই? এত দামি সুগন্ধি তুমি কই পাইলা? তখন আমিনা বলেন যে, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না। তো তুমি যদি এমন সুগন্ধি ব্যবহার যদি নাই করো, তাহলে তোমার শরীর থেকে এই পরিমাণ সুগন্ধি কই থেকে আসে? এবার আমিনা বলতে আছেন যে, বাবা, আমারও মাঝে মধ্যে মনে হয়। কি মনে হয়? হযরত আমিনা বলেন, আমার গর্ভের মধ্যে যখন যে সন্তানটা আসলো, এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসলো,
তখন থেকে আমার পুরা দেহের মধ্যে যেন একটা সুগন্ধি চলে আসলো। আমি যখন রাস্তার মধ্যে অথবা কোনো জায়গার মধ্যে থুতু নিক্ষেপ করি, ওই থুতুর মধ্যে অনেক গ্রাণ আসে, আমি নিজেও বুঝতে পারি না এই গ্রাণ কই থেকে আসে। যেই দিন থেকে আমার গর্ভের মধ্যে এই সন্তান আসলো, ওই দিন থেকে আমি যেন অনেক সুগন্ধি গ্রাণ অনুভব করতে পারি। আল্লাহ রাসূল যখন গর্ভের মধ্যে চলে আসলো, তখন থেকে সুগন্ধি হযরতে আমিনা দেহের মধ্যে চলে আসতো। আমিনা যখন কোনো থুতু নিক্ষেপ করতো, তখন এই থুতু থেকে একটা মিষ্ট আম্বরের জান্নাতি গ্রাণ বের হয়ে আসতো। এবার বলতেছেন আব্বাজান, শুধু তাই নয়, আমি যখন কোন রাস্তা দিয়ে অতিক্রম করে চলি, তখন রাস্তার আশেপাশের গাছেরা আমাকে সালাম দেয়। আমাকে কি করে ভাই? আমাকে সালাম দেয়। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কেন আমাকে সালাম দাও? এই গাছগুলা তখন বলতে থাকে, আপনি কি জানেন আপনার গর্ভের মধ্যে এমন একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করতেছেন, ইনি হলেন তো জাহানের বাদশা। ওই গাছগুলা তখন আমাকে ছায়া দান করে। আমাকে কি করে ভাই? ওই গাছগুলো তখন আমাকে ছায়া দান করে। আমি যখন কোন রাস্তা দিয়ে অতিক্রম করি, রাস্তার মধ্যে অনেক পাথর থাকে। কি থাকে ভাই? রাস্তার মধ্যে অনেক পাথর থাকে। পাথরগুলো কিন্তু অনেক শক্ত হয়ে থাকে, থাকে না ভাই? পাথরগুলো অনেক শক্ত হয়ে থাকে, কিন্তু আমি যখন ওই পাথরের মধ্যে আরোহণ করি, তখন পাথরগুলো আমাকে সালাম দেয় আর বলতে থাকে, ও আমিনা, তোমার গর্ভের মধ্যে এমন একটা ছেলে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করতেছে, ইনি হচ্ছেন দো জাহানের বাদশা। দো জাহানের কি ভাই? দো জাহানের বাদশা। এই কথা বলে পাথরগুলা তুলার মতন নরম হয়ে যাইতো। পাথরগুলো কি হইতো ভাই? তুলার মতন নরম হয়ে যাইতো। যখন হযরতে আমিনা রাস্তা দিয়ে অতিক্রম করে চলে যাইতো, তখন পাথরগুলা তুলার মতন কিন্তু নরম হয়ে যাইতো। এটা হলো কার পাওয়ার ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভের মধ্যে আগমন করেছেন, কিসের মধ্যে আগমন করেছেন ভাই? গর্ভের মধ্যে আগমন করেছেন, তখন কিন্তু পাথরগুলা তুলার মতন নরম হয়ে যাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা মুজিজা ছিল, জিন্দা মুজিজা ছিল। আল্লাহ রাসূল যখন গর্ভের মধ্যে এসে আসলো, আমিনার একটু অনুভব হয় নাই। একটু কি হয় নাই ভাই? একটু অনুভব হয় নাই। আমাদের মায়েদের তো অনেক কষ্ট হয়, তাই না ভাই? অনেক কষ্ট হয়, কিন্তু হযরতে আমিনার বিন্দু মাত্র পরিমাণ কোনো কষ্ট হইতো না। বিন্দু মাত্র পরিমাণ কোনো কষ্ট হইতো না। রাস্তা দিয়ে অতিক্রম করে যাইতো, পাথরগুলা তুলার মতন হয়ে যাইতো, পাথরগুলা তুলার মতন নরম হয়ে যাইতো। এইরকম অবস্থা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভের মধ্যে আসলো, আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন, আরো কয়েকটা বিষয়, অলৌকিক বিষয় দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিল, ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন সুবহে সাদিকের সময়, কোন সময় ভাই? সুবহে সাদিকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবে, ওই সুবহে সাদিকের সময়, তখন দুনিয়াতে একটু অন্ধকার ছিল। কি ছিল ভাই? অন্ধকার ছিল, মানে সকাল হবে হবে এইরকম ভাব। তো মুফাসসির কেরামরা বলেন যে সুবহে সাদিক বলতে কোন সময়? যে সময় ওই সাহারির সময় যখন মুয়াজ্জিন বলে আর সাহারি খাওয়ার সময় 5 মিনিট বাকি আছে, ওই সময়টাকে বলা হয় সুবহে সাদিক। তো ওই সময়টার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন। আগমন করার সময় একটা অলৌকিক ঘটনা, অলৌকিক কাজ করবার হয়েছিল, যেগুলো হযরত আমিনা উল্লেখ করে গিয়েছিলেন। এক নম্বর অলৌকিক বিষয় হলো, হযরত আমিনা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, তখন কিন্তু প্রসব বেদনায় মাদের কিন্তু বড় কষ্ট হয়। হয় কি হয় না ভাই? অনেক কিন্তু কষ্ট হয়। কিন্তু হযরত আমিনা বলেন যে আমার ছেলে যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, তখন কিন্তু আমার কোনো কষ্ট অনুভব হয় নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হযরতে আমিনা বলেন যে আমার ছেলে যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে তখন আমার কোনো কষ্ট অনুভব হয় না। হযরতে আমিনা যখন আমার ছেলে মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আসবে তখন হঠাৎ করে আমার ঘুম পেয়ে গেল, আর আমি স্বপ্ন জগতের মধ্যে দেখতেছি চারজন মহিলা আমার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেল। কয়জন ভাই? চারজন মহিলা। একজন ছিল হযরতে আদম আলাইহিস সালামের বিবি হযরতে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। স্বপ্ন জগতের মধ্যে দেখতেছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাসূল আগমন করবেন। বলে যে আপনি কে? বলে আমি হলাম হযরত আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম। তখন হযরত আমিনা বলেন আপনি কি হাওয়া আলাইহিস সালাম? বলে হ্যাঁ আমি হাওয়া আলাইহিস সালাম। এরপরে বলে যে আপনি কে? বলে যে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত হাজরা আলাইহিস সালাম। এরপরে জিজ্ঞাসা করা হলো আপনি কে? বলে যে আমি হযরত মারিয়াম আলাইহিস সালাম, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালাম। এরপরে একজন মহিলা উপস্থিত হয়েছে, যে মহিলার নাম ছিল হযরত আসিয়া। আসিয়া হলো ফেরাউনের বিবি ছিল। কে ছিল ভাই? ফেরাউনের বিবি ছিল। এই চারজন মহিলা আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন সুবহে সাদিকের সময়, তখন এই চারজন মহিলা স্বপ্ন যুগের মধ্যে হযরত আমিনা দেখতেছেন যে এই চারজন মহিলা ওই ঘরের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করল আপনারা কেন আসলেন? তখন ওই মহিলাগুলো বলতেছিল ও আমিনা তুমি কি জানো তোমার গর্ভ থেকে এমন একজন ছেলে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করতেছে যে সন্তানটা দোজাহানের বাদশা হবে, যে সন্তানটা কুল কায়নাতের বাদশা হবে। শুধু তাই নয়, এই সন্তানটা সকল নবী করে শিরোমণি হবে এবং সকল নবীর সর্দার হবে। সকল নবীর কি হবে ভাই? সকল নবীর সন্তান হয়, সকল নবীর সর্দার হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চারজনকে তোমার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তোমার ঘরের মধ্যে কি করে দিয়েছেন ভাই? পাঠিয়ে দিয়েছেন। পাশে বসা ছিল। হঠাৎ করে আমিনার স্বপ্ন যোগে ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর দেখলো যে আবু লাহাবের দাদি জুয়াইবার কোলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তো জুয়াইবা বলতেছিল ও আমিনা তুমি এমন একটা ছেলে জন্মগ্রহণ দিয়েছো, যখন এই ছেলেটা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে তোমার গোটা রুমটা আলোকিত হয়ে গিয়েছে। এই দিনটা ছিল মুফাসসির কেরামরা বলেন যে 12 রবিউল আউয়াল ছিল। 12 রবিউল আউয়াল ছিল। এটা নিয়ে মতান্তর আছে। আবার কেউ কেউ বলেন যে 8 রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেন যে 9 রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেন যে 10 রবিউল আউয়াল। মতান্তর থাকতে পারে। তো কেউ কেউ বলেন যে 12 রবিউল আউয়াল চারটা যে উদিত হয়েছে। চারটা কি হয়েছে ভাই? উদিত হয়েছে। হযরতে আমিনা তখন মুহাম্মদকে কোলে নিয়ে একটু বাহিরে গিয়েছিলেন। কই গিয়েছিলেন ভাই? বাহিরে গিয়েছেন। দেখছেন যে এখনো চারটা উদিত হয় নাই, উঠতেছে চারটা দুনিয়ার জমিনের মধ্যে। সকাল হচ্ছিল, কিন্তু আমার মুহাম্মদের আলোতে পারস্যের সাম্রাজ্য সকল কিছু আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা এত সুন্দর ছিলেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করেছে দুনিয়াতে একটু অন্ধকার ছিল। হযরত আমিনা বলেন যে পারস্যের রাজপ্রাসাদটা একেবারে আলোকিত হয়ে গিয়েছে। পারস্যের রাজপ্রাসাদ কি হয়েছিল ভাই? তৎকালীন জামানার মধ্যে পারস্যের রাজপ্রাসাদ ছিল। ওই রাজপ্রাসাদটা একেবারে আলোকিত হয়ে গিয়েছে আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনের মধ্যে সুবহে সাদিকের সময় যখন আগমন করেছিল। তো আল্লাহ রাসূল যখন আগমন করেছিল তখন হযরত আমিনা দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাসূল তার লজ্জাস্থানের মধ্যে হাত দিয়ে রাখছেন। কি দিয়ে রাখছেন? হাত দিয়ে রাখছেন। আল্লাহ আম্মা জান তখন উল্টিয়ে দেখলেন, দেখতে পাইলেন যে আল্লাহ রাসূল ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে তিনাকে মুসলমান করাইয়া এরপর দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু আমরা যারা আছি, আমরা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানই হইতে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি রকম শান ওয়ালা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান করাইয়া এরপর দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাস্থানের মধ্যে হাত দিয়ে রাখলেন। আম্মা জান বুঝতে পারলেন, বুঝতে পেরে জুয়াইরাকে বললেন যে
আমার শাড়ি থেকে একটু জামা কেটে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে পরাইয়া দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল হাতটা সরিয়ে ফেললেন। এরপরে কি করলেন ভাই? হাতটা সরিয়ে ফেললেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন, 12 রবিউল আউয়াল ইখতিলাফ হয়েছে। এই দিক থেকে একটা কথা বলি, দেখবেন যে 12 রবিউল আউয়াল আসলেন, একদল সম্প্রদায় আছেন যে তারা এই দিনটাকে উদযাপন করে নিয়েছে। কি করে নিয়েছেন ভাই? যাদেরকে তারা আহলে সুন্নাত দাবি করে, আহলে সুন্নাত ও যে মাজারিয়া যারা আছে তারা দেখবেন যে এই 12 রবিউল আউয়াল অর্থাৎ এই মাসে আর কয়েকদিন পরে 5-6 দিন পরেই 12 রবিউল আউয়াল আসবে। আসার পরে তারা কি করবেন? ওই পাকিস্তানের মধ্যে একজন ব্যক্তি আছে তাহির শাহ, নাম কি ভাই? তাহির শাহ একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি নিজেকে নবীজির বংশধর দাবি করে, নবীজির বংশধর দাবি করে, নিজেকে নবীজির বংশধর দাবি করে, কিন্তু গায়ের মধ্যে নবীর সুন্নত নাই। নবীর কি নাই ভাই? নবীর সুন্নত নাই। যে ব্যক্তির নাম হলো তাহির শাহ। যারা নিজেদেরকে সুন্নি দাবি করেন এই ব্যক্তিগুলা এই তাহির শাহকে এনে বিশাল বড় একটা কেক এনে নবীজির জন্মদিন পালন করে। নবীজির জন্মদিন কি করে ভাই? পালন করে। অথচ নবীজি কখনো নবীজির জন্মদিন পালন করেন নাই। খোলাফায়ে রাশিদিন যারা ছিল, 40 বছর খোলাফায়ে রাশিদিন যারা দায়িত্ব পালন করেছে, তাদের জামানার মধ্যেও এই ঈদে মিলাদুন নবী 12 রবিউল আসলে কেক কাটতে হবে এরকম কোন উদযাপন পালন করেন নাই। সাহাবী কেরামদের 100 বছরের যুগ অতিবাহিত হয়ে গিয়েছে, সাহাবী কেরামদের যুগেও এই জিনিসটা ছিল না। এরপরে তাবেঈনদের যুগ 220 বছর অতিবাহিত হয়েছে, তারা কখনো এই দিবসগুলো উদযাপন করেন নাই। কিন্তু একদল সুন্নি আছে, তারা কিন্তু এই দিবসগুলো উদযাপন করে, ঠিক না ভাই? তো যেগুলো আল্লাহ রাসূল উদযাপন করে নাই, খোলাফায়ে রাশিদিন উদযাপন করে নাই, সাহাবী কেরামরা উদযাপন করে নাই, এমনকি তাবে যারা আছে তারা উদযাপন করে নাই, আপনি যারা সুন্নি নামধারী যারা এগুলো পালন করতেছে, এটা বেদাত কাজ করতেছে। কি কাজ করতেছে ভাই? বেদাত কাজ করতেছে। আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূলের জন্মদিন পালন করার জন্য, বলছে ভাই আল্লাহ রাসূল তো বলেন নাই। অথচ দেখেন আল্লাহ রাসূলের জন্ম নিয়ে ইখতিলাফ আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আবার আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, এটাতে কোনো ইখতিলাফ নাই, কোনো কি নাই? ইখতিলাফ নাই। তাহলে যে দিবসটা নিয়ে ইখতিলাফ আছে, যে দিবসের মধ্যে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন কি করেন নাই, এটা নিয়ে ইখতিলাফ আছে। আবার কিন্তু যে দিবসটার মধ্যে 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, আপনারা ওই দিবসটা দরকার ছিল কান্নাকাটি করা, ঠিক না ভাই? কান্নাকাটি করার দরকার ছিল, কিন্তু এই দিবসটার মধ্যে তারা কেক কাটে। এবং কি ঢাকা শহরের মধ্যে দেখবেন বড় বিশাল আকারে একটা রেলি বের করে, এবং কি তারা বিরানি পাকায় বিভিন্ন মাজারের মধ্যে আল্লাহ রাসূলের জন্মের আগমনে খুশি হয়। অথচ আল্লাহ রাসূল এই কাজগুলো কখনোই করেন নাই। কখনোই কি করেন নাই ভাই? কখনো করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সকলকে হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, আরো কয়েকটা ঘটনা ইতিহাসের মধ্যে পাওয়া যায়। এক নম্বর ঘটনা, পারস্যের একটা রাজপ্রাসাদ ছিল। পারস্য বাদশার কি ছিল ভাই? একটা রাজপ্রাসাদ ছিল। আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন, তখন পারস্যের মধ্যে একটা ভূমিকম্প হয়েছিল। কি হয়েছিল ভাই? ভূমিকম্প হয়েছিল। দেরে নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন, পারস্যের মধ্যে তখন একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্প করার কারণে পারস্যের 14টা ইট খসে খসে পড়ে গেল। এটাই ভাই 14টা ইট খসে খসে পড়ে গেল। তখন পারস্যের সকলে আশ্চর্য হয়ে গেল, আরো পারস্যের রাজপ্রাসাদ এত শক্তিশালী, কি করে পারস্যের থেকে 14টা ইট খসে খসে পড়ে গেল? এই দিক দিয়ে সিরিয়ার একটা ধর্মের যাজক, ধর্মের একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি সত্যযুগের মধ্যে দেখতেছিল সিরিয়ার একজন ব্যক্তি যে আরব দেশ থেকে একটা বিশাল ঘোড়া বাহিনী নিয়ে সিরিয়ার মধ্যে আগমন করতেছেন, আর সিরিয়ার রাজপ্রাসাদ বিভিন্ন এলাকার মধ্যে দখল করতেছিল। এই জিনিসগুলা দেখেন সিরিয়ার রাজপ্রাসাদ তারা একেবারে চিন্তার মধ্যে পড়ে গেল। পারস্যের রাজপ্রাসাদটা রাজা তখন চিন্তার মধ্যে পড়ে গেল। তখন একটা জ্যোতিষীকে নিয়ে আসলো।
যে সিরিয়ার ওই ব্যক্তি এরকম স্বপ্ন দেখলো, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা করে দেন। তখন ওই জ্যোতিষী ব্যাখ্যা করলো যে আরব দেশের মধ্যে এমন একটা ছেলে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করতেছে, এমন একটা ছেলে আসবে, এমন একটা সন্তান আসবে, যে সন্তানটা গোটা দুনিয়ার মধ্যে কালিমার পতাকা উত্তোলন করবে, যে সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে এক মালিকের একত্ববাদের ঘোষণা করে দিবেন, এক মালিকের একত্ববাদের ঘোষণা করে দিবেন, আর সিরিয়ার রাজপ্রাসাদটা দখল করে নেবেন। সিরিয়ার রাজপ্রাসাদ কি করবেন ভাই? দখল করে নেবেন। আসলে বাস্তব ঘটনা হয়েছিল, আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন, তখন আস্তে 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 গোটা মক্কা নগরী, মদিনা, সিরিয়া, শাম, যা কিছু বলেন না কেন, সকল কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে হয়ে গিয়েছে। এইরকম আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন, তখন ওই সিরিয়ার মধ্যে পারস্যের রাজপ্রাসাদের একটা অগ্নিখণ্ড ছিল। কি খণ্ড ছিল ভাই? অগ্নিখণ্ড ছিল। ওই অগ্নিখণ্ডের কখনো আগুনটা নিভতো না। আগুন কি করতো না ভাই? আগুনটা নিভতো না। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, সাথে সাথে আগুনটা নিভে গিয়েছে। কি হয়েছে ভাই? সাথে সাথে আগুনটা নিভে গিয়েছে। এরপরে পারস্যের মধ্যে একটা উপসাগর ছিল। ওই উপসাগরের মধ্যে নারী পুরুষ সকলেই উলঙ্গ অবস্থায় গোসল করত। উলঙ্গ অবস্থায় গোসল করত। আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, সাথে সাথে ওই উপসাগরটা শুকিয়ে গেল। এগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার যখন জমিনের মধ্যে আগমন করেছেন তখন মুজিজা। তখনকার কি ভাই? মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, তখন এগুলা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন্ত মুজিজা, যে মুজিজাগুলো ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ যদি তৌফিক দান করে, যেহেতু এই মাসে 12 রবিউল আউয়াল, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আগমন করেছেন, ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যেগুলো আমাদের জন্য করণীয় এবং কিছু আছে বর্জনীয়, সেগুলো ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত যে কথাবার্তাগুলো আলোচনা করা হয়েছে, আমাকে আপনাকে বুঝে এবং আমল করার তৌফিক দান করুন।